সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে, যেটা নেওয়ার পূর্ণ আমি বলবো জনগণের তরফ থেকে পূর্ণ সমর্থন ছিল, বলা হয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, তারা ক্ষমতা না নিয়ে একটি নির্বাচনের কথা বলেছে। আপনি জানেন যে তার ক্রেডিবিলিটিটা যদি ঠিক থাকে তাহলে তার দেয়া যুক্তিগুলোর কোনো জবাব আপনার কাছে নাই। বর্তমানে সোসাইটিতে আমরা এখন যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়, এবং সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবেও সেটি আসলে করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, নানাভাবে নানান পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আমরা তো আসলে বিচার সকলেরই চাই, যে অন্যায় করবে তার বিচার চাই, কিন্তু সেটিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্টভাবে একটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? একটা রাষ্ট্রের কি করার থাকে এই ক্ষেত্রে, বা জনগণের কি করার থাকে? এটা একটা পলিটিক্যাল লক্ষ্য নিয়ে করা হয়। কিরকম? আপনি ব্যক্তিটিকে মেলাইন করছেন বিকজ আপনি তাকে থ্রেট মনে করছেন, আপনি ব্যক্তিকে মেলাইন করছেন, তার ক্রেডিবিলিটিকে কোয়েশ্চেন করছেন বিকজ আপনি জানেন যে তার ক্রেডিবিলিটিটা যদি ঠিক থাকে তাহলে তার দেয়া যুক্তিগুলোর কোনো জবাব আপনার কাছে নাই। আপনি তাকে মেলাইন করার চেষ্টা করেন বিকজ আপনি জানেন প্রত্যেকের তো একটা নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া থাকে। সেই জায়গা থেকে আপনি জানেন যে ওই ব্যক্তি যা বলছে সেটি দেশের এবং মানুষের কল্যাণেই বলছে, এবং ওই যে ব্যক্তি যা বলছে সেটা যদি করা হয় তাহলে দিন শেষে দেশের ভালো হবে। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ক্ষুদ্র 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 হিসাব নিকাশ থেকে চাইছেন না যে এই কথাটা মানুষ গ্রহণ করুক। তখন আপনার হাতে যেহেতু পাল্টা যুক্তি নাই তাকে মোকাবেলা করার, আপনি যেটা করেন আপনি তাকে মেলাইন করেন, আপনি তাকে স্টিগমাটাইজ করেন, আপনি তাকে ট্যাগ দেন, আপনি তার ব্যাপারে কুৎসা রচনা করেন। আর সংস্থার ব্যাপারেও মোটা দাগে কথাটা সেরকমই। ধরুন আমি আরো খোলামেলা যদি আপনার কথার উত্তরে যাই, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গত 14 মাসে যে ধরনের কুৎসিত আলোচনা হয়েছে, প্রোপাগ্যান্ডা হয়েছে, মিথ্যা বলা হয়েছে, মেলাইন করার চেষ্টা হয়েছে, ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা হয়েছে, ভারতের দালাল বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, বিকজ সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে, যেটা নেওয়ার পূর্ণ আমি বলবো জনগণের তরফ থেকে পূর্ণ সমর্থন ছিল, বলা হয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, তারা ক্ষমতা না নিয়ে একটি নির্বাচনের কথা বলেছে। ঘরের পাশে নেপালে দুদিন আগেই কিন্তু একই ধরনের একটি অভ্যুত্থান হয়েছে, একই ধরনের। আমি শ্রীলঙ্কাকে সরিয়েই রাখি, নেপালে সুশীলা কার্কি যেদিন ওথ নিলেন তার পরের দিন মন্ত্রিপরিষদ গঠনের আগে তিনি নির্বাচনের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু নির্বাচন চেয়েছে, যেটি একটা গোষ্ঠী স্বার্থকে আঘাত করে, কিছু ব্যক্তির ব্যক্তিগত লাভের ক্ষেত্রে আঘাত করে, সো টোটাল সেনাবাহিনীটাকে নিয়ে একটা কুৎসা রটনার মহোৎসব হয়েছে। এবং হয়েছে কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে।